হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। বেশ কিছুদিন ধরে আমি ভিডিও শেয়ার করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম, তার সাথে কিছুটা শরীরটাও ভালো ছিল না। তো আজকে আমি একটা বিয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা যাচ্ছি সোনাইয়ের বিয়েতে, আর সোনাইয়ের বিয়ে হচ্ছে ডায়মন্ড হারবারে সাগরিকা রিসর্টে। তো দেখুন বাইরে থেকে দৃশ্যটা কতটা ভালো লাগছে, আর আমি সেটা একটুখানি ক্যাপচার করে নিচ্ছি। আর আমরা তিনজনই যাচ্ছি, আমি, মেয়ে এবং হাজবেন্ড। ডায়মন্ড হারবার আমাদের বাড়ি থেকে বেশ দূর, তার জন্য কিন্তু আমরা 4টে নাগাদ বেরিয়ে পড়েছি। আর সোনাইয়ের বিয়ে হবে গোধূলি লগ্নে, তার জন্য বিয়েটা দেখব আর আপনাদের সাথেও শেয়ার করব। আর কথা বলতে বলতেই আমরা কিন্তু পৌঁছে গেছি ডায়মন্ড হারবারে। ডান দিকে গঙ্গা আর অপোজিটেই সাগরিকা রিসর্ট। খুব সুন্দর কিন্তু এই ভিউটা, আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এই রিসর্টে আমরা চলে এসেছি আর এখানে কিন্তু বিয়ে হবে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমার আজকের এই ভিডিওটা। আগে এসছি বলে পার্কিংটাও পেয়ে যাবো আরামসে। বিয়ের মণ্ডপে আমরা চলে এসেছি। মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে, আর ভেতরে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি এখানে 5 এও মিলে কিছু স্ত্রী আচার করছে। আর বরকে দেখুন, বর এখানে দাঁড়িয়ে রয়েছে। আর কনের এখনো সাজ হয়নি, কনে একটু পরে নামবে। মণ্ডপে সোনাইকে আনা হয়েছে, তবে সোনাই কিন্তু খুব ভয় পাচ্ছে। ওর মনে হচ্ছে যে ও পিঁড়ি থেকে পড়ে যাবে, তার জন্য কিন্তু ঠিক করে পান পাতাটা দিয়ে মুখও ঢাকতে পারছে না। আর এই যে বর দাঁড়িয়ে আছে, এবার ওকে 7 পাক ঘোরানো হবে, তারপরে হবে মালা বদল। আর এটা আমাদের যে কোনো বাঙালি বিয়েতে কিন্তু একদম কমন একটা রিচুয়াল, আর এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর যে কোনো সব বিয়েতেই আছে, তবে বাঙালিদের 7 পাকটা কিন্তু বেশ ভালো। মালা বোতল হয়ে গেল, এখন হবে শুভদৃষ্টি। আর শুভদৃষ্টির সময় ওদের এইভাবে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। আর আমাদের বিয়েতে কিন্তু কাপড় দিয়ে কোনো ঢেকে দেওয়া হয় না, সবার সামনেই কিন্তু শুভদৃষ্টি হয়। তো এটাই কিন্তু আমার ভালো লাগলো। আর এই যে হয়ে গেল শুভদৃষ্টি, এখন বাকি বিয়েও আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন, দেখতে থাকুন।
এখন বর এবং কনে ছাতনাতলায় বসে পড়েছে। এখন বাবা মেয়েকে সম্প্রদান করবে এবং সমস্ত কিছু দান হবে। আর এই যে আমি ভেতরটা একটুখানি শেয়ার করে দিচ্ছি, আর আমার মেয়েও কিন্তু খুব মন দিয়ে বিয়ে দেখছে। ছাতনাতলায় বিয়ে হয়ে গেল, এখন হবে সিঁদুর দান এবং 7 পাকে ঘোরা। এখন বর এবং কনে হোমের চারিদিকে 7 পাকে ঘুরছে, আর কনের হাতে কিন্তু খই রয়েছে। বর এই খইগুলোকেই ছড়াবে, এটাই বরের বাড়ির নিয়ম। তবে আমাদের নিয়ম কিন্তু এরকম না, আমি এটা প্রথম দেখলাম, কিন্তু বেশ ভালো লাগছে। এই যে দেখুন, বর কিন্তু খইগুলোকে ছড়িয়ে দিচ্ছে। 7 পাক ঘোরা হয়ে গেছে, যেই খইগুলো বেঁচে গেছে সেই খইগুলোকে এখন হোমের মধ্যে অর্পণ করছে। বাঙালি বা যে কোনো হিন্দু বিয়েরই সিঁদুরদান একটা মেন রিচুয়াল। এখন সিঁদুরদান হবে, আর এই যে দেখুন এখানে কিন্তু ফটোগ্রাফাররা ফটো তোলার জন্য একদম ব্যস্ত হয়ে রয়েছে, শান্তিমতো সিঁদুরদানটাও করতে পারছে না। বিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে কিন্তু বর এবং কনেকে নিয়ে নানান রকম খেলাধুলো হবে। আর আমরা যেহেতু অনেকটা দূরে যাব, তার জন্য আমরা বেশি লেট করব না, আমরা এখন ডিনার করে নেব। আর মাঝে কিন্তু আমরা স্ন্যাক্সও খেয়ে নিয়েছি, সেটা আমি আর ভিডিও করতে পারিনি। এদিকে যেহেতু বিয়ের ভিডিওটা ভালো করে করছি, সেজন্য কিন্তু আমার আর ওইদিকে কোনো ধ্যান ছিল না।
বিয়েবাড়িতে ঢোকার সময় খুব তাড়াতাড়ি ভেতরে চলে গেছিলাম, তার জন্য আর আমি এটা শেয়ার করতে পারিনি। তো বাইরেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা বর এবং কনের সাথে আমরা ফটোও তুলে নিয়েছি। আরও কিছু খুব সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করেছি, আপনাদের সাথে সেটাও শেয়ার করব। ঢুকতেই এখানে কিন্তু একটা গণেশ ঠাকুর রয়েছে, আর দেখুন কত সুন্দর লাগছে। মণ্ডপটা কিন্তু খুবই ভালো, আর রিসোর্টটাও কিন্তু খুব সুন্দর। এই যে এখানে বর এবং কনের সাথে আমরা ফটো তুলে নিয়েছি, আর এটা হলো কনের মা। আমরা প্রচুর ভিডিও করেছি, প্রচুর ফটো তুলেছি, আর বিয়ে বাড়ি অথচ ভিডিও করব না, ফটো তুলব না, তা তো কখনো হতেই পারে না। ছোটবেলা থেকেই কিন্তু আমার বিয়ে বাড়ি যেতে খুবই ভালো লাগে, আর সেটা কিন্তু খাওয়ার জন্য নয়, সেটা কিন্তু সাজগোজের জন্য। তো আমার মেয়েও কিন্তু আমার মতোই হয়েছে, ও কিন্তু বিয়ে বাড়ি যেতে খুব পছন্দ করে, কেননা খুব সাজতে পারবে তার জন্য। আর আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর ফটোগুলো কেমন হয়েছে সেগুলোও আপনারা জানাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে। নমস্কার।